হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার তোমরা ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশ কিছু জিকে কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে, এবং অন্যান্য এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আর বেশি দেরি করব না। প্রথম কোশ্চেন হলো, হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটি বম্ব পড়েছিল তার নাম কি? হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটি বোমা পড়েছিল তার নাম হলো লিটল বয় এবং ফ্যাট ম্যান। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বড় এবং লম্বা নদীর নাম কি? ত্রিপুরার বড় এবং লম্বা নদীর নাম কি? গোমতী এবং মনু। গোমতী এবং মনু, ঠিক আছে। ত্রিপুরা বড় এবং লম্বা নদীর নাম হচ্ছে গোমতী আর মনু, ঠিক আছে। যেমন যেমন এটাই প্রশ্ন এইভাবে জিজ্ঞাসা করতে পারে, দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী কোনটা, ঠিক আছে। এটি হবে, ঠিক আছে, গোমতী আর মনু, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ঠিক আছে। এমন একটি দেশের নাম বলুন যার উন্নয়ন অসম্ভব। এমন একটি দেশের নাম বলুন যার উন্নয়ন অসম্ভব। সেটি হলো বুরুন্দি, ঠিক আছে, বুরুন্দি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কয়টি বিশ্ববিদ্যালয় আছে? ত্রিপুরায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে? হবে 5টি, ঠিক আছে। ত্রিপুরা কয়টি বিশ্ববিদ্যালয় আছে? 5টি, ঠিক আছে। ত্রিপুরার নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বর্তমান অর্থমন্ত্রী কে? ত্রিপুরার বর্তমান অর্থমন্ত্রী হলো প্রসেনজিৎ সিনহা রয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার নিয়মিত প্রকাশিত দুইটি ইংরেজি সংবাদপত্রের নাম কি? ত্রিপুরার নিয়মিত প্রকাশিত দুইটি ইংরেজি সংবাদপত্রের নাম হলো ত্রিপুরা টাইমস এবং নর্থ ইস্ট কালার্স, ঠিক আছে, দুইটা, ত্রিপুরা টাইমস এবং নর্থ ইস্ট কালার্স। এই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এরকম কোশ্চেনই ভাইবার মধ্যে বেশিরভাগ জিজ্ঞাসা করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কবে এসেছিল? সেটা হলো 1926 সালে। কার আমলে, কোন রাজার আমলে এসেছিল? এটা জিজ্ঞাসা করতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কোন রাজার আমলে এসেছিল। সেটা হলো বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে। এটা 1926 সালে। আর প্রথম এসেছিল 1900 সালে, ঠিক আছে, 1900 সালে, ঠিক আছে। এটা হবে রাধাকিশোর মাণিক্যের আমলে, ঠিক আছে। রাধাকিশোর মাণিক্যের আমলে আইছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা জিজ্ঞাসা করতে পেনের সম্পূর্ণ নাম কি? পেনের সম্পূর্ণ নাম প্যান কার্ড, আমাদের প্যান কার্ডটা যে সেটার সম্পূর্ণ নাম কি? এটা হবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বর্তমানে টুইটারের সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হবে লিন্ডা একেডিয়ানু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ত্রিপুরার এবং বাংলাদেশের মধ্যে বর্ডার হাট রয়েছে এমন দুইটি স্থানের নাম বলো, জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা যদি পারো কমেন্টে বলো, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি এখন বলবো না, তোমরা যারা কেউ যদি পারো এটা কমেন্টে বলে দিও, আমি তোমাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে, না পারলে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন, মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, মৈত্রী সেতুর দৈর্ঘ্য হবে 1.9 কিলোমিটার, 1.9 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, ত্রিপুরার প্রথম মহিলা এমপি কে? ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ত্রিপুরার প্রথম মহিলা এমপি কে? এটা হবে বিভু কুমারী দেবী। ত্রিপুরার প্রথম মহিলা এমপি কে? বিভু কুমারী দেবী, ঠিক আছে, লিখে রাখো এটা। ভারতের কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? ভারতের কতগুলি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে? এটা হবে 8টি, ঠিক আছে, সেটা হবে 8টি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা থেকে প্রথম অর্জুন পুরস্কার কে পান? ত্রিপুরা থেকে প্রথম অর্জুন পুরস্কার পান মন্টু দেবনাথ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হলো, প্রথম কোথায় তেরঙ্গা উত্তোলন করা হয়?
প্রথম যে আমাদের জাতীয় পতাকা তেরঙ্গাটা প্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল প্রথম, সেটা হবে পশ্চিমবঙ্গের কলকাতায় পার্সি বাগান স্কোয়ারে, ঠিক আছে, পার্সি বাগান স্কোয়ারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রথম কোন তারিখে তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল? প্রথম কোন তারিখে তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল? সেটা হবে 1906 সালে 7 আগস্ট, ঠিক আছে, 7 আগস্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কোন তারিখে তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল? এটা 1906 সালে 7 আগস্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। আচ্ছা, জাতীয় পতাকা থাকা চক্রের রং কীরকম ছিল? চক্রের রং ছিল নীল, ঠিক আছে, চক্রের রং ছিল নীল, ঠিক আছে। আচ্ছা, তেরঙ্গার উপর থাকা গেরুয়া রং আসলে কিসের প্রতীক? এটা হলো ত্যাগের প্রতীক বা সাহসের প্রতীক, ঠিক আছে। এটা কিন্তু জিজ্ঞাসা করার অনেক সময় যে তেরঙ্গার উপর থাকা যে তেরঙ্গার উপর থাকা যে গেরুয়া রংটা আসলে এটা কিসের প্রতীক? এটা হলো ত্যাগের ও সাহসের প্রতীক, ঠিক আছে। এটা ভালো করে দেখে যায় ওটি। আর সাদা কিসের প্রতীক? সাদা রংটা হলো শান্তির প্রতীক, সাদাটা হলো শান্তির প্রতীক। আর নিচে থাকা যে সবুজ রংটা কিসের প্রতীক? এটা হলো কর্মশক্তি ও আশার প্রতীক, কর্মশক্তি ও আশার প্রতীক, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি এখানে কোশ্চেনটি শেষ করব। আবারও নেক্সট কোশ্চেন নিয়ে আসবো তোমাদেরকে। এই কোশ্চেনটি তোমরা লিখে রাখো, কালকে আবার একটা কোশ্চেন করে দেব। ডেলি ভিডিও করতে পারি না, তাই একটু সমস্যা হয়ে যায়, এই কোশ্চেনগুলো দিতে পারি না। কালকে তো চেষ্টা করবো ডেলি দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ তোমাদের সবাইকে।